দেখতে। সোনার মতো লাগছে না? আজাদও ভিড়মি খেয়ে যায়, বলে হ্যাঁ সোনাই লাগছে। রাতের বেলা আজাদ ঘুমিয়ে পড়লে লেলা সমস্ত টাকা ওর ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখে। কোথাও রাখার জায়গা না পেয়ে সে টাকাগুলোকে হারমোনিয়ামের মধ্যে ঢুকিয়ে রাখে। আজাদকে এই ব্যাপারে কিছুই জানায় না লেলা। পরের দিন সকালে নজরুল, শফিক আর প্রবীর নামের 3 জন কলিগ নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা কিছু টাকা নিয়ে কথা বলছে। কিছুক্ষণ পরে জানা যায় তাদের যে কলিগ মারা গিয়েছে পরিমল, সে সব জানতো সে টাকাটা কোথায় রাখা আছে, কিন্তু সে মারা যাওয়ার সময় কাউকে কিছু জানিয়ে যায়নি। শফিক বলে আমি তার বাড়ি ঘুরেও দেখেছি, বাড়িতেও সেই টাকা নেই, তাহলে টাকাগুলো গেল কোথায়? এই সময় প্রবীর বলে তার মেয়ে জানিয়েছে শেষ সময় তার বাবা জানিয়ে গিয়েছিল সবকিছুর রেকর্ড আছে, তার মানে এরা উদ্ধার করতে পারে না। সকালে লায়লা অফিসে এলে তার কলিগ ডলি তাকে টাকাটা দিয়ে দেয়, যে টাকাটা ধার নিয়েছিল। কিন্তু লায়লা সেই টাকাটা আর নিতে চায় না, বলে এই টাকাটা আমি তোমাকে গিফট দিলাম তোমার ছেলের জন্য, প্লিজ আপু তুমি